আমার খবর। তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়ে চড়ে বসল বীরভূম জেলা প্রশাসন। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যেই তারাপীঠের হোটেল ও লজগুলিতে শুরু হলো বিশেষ ফায়ার অডিট অভিযান। বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসক ও রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে 5 সদস্যের বিশেষ অডিট টিম গঠন করা হয়। দমকল বিভাগকে সঙ্গে নিয়ে 5টি দলে ভাগ হয়ে তারাপীঠ এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়। খতিয়ে দেখা হয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি বেরোনোর পথ, ছাদে ওঠার ব্যবস্থা এবং হোটেলগুলির বৈধ কাগজপত্র। অভিযানে গিয়ে একাধিক হোটেলে উঠে এসেছে চাঞ্চল্যকর ছবি। কোথাও ছাদে ওঠার গেটে তালা ঝোলানো, কোথাও আবার একটিমাত্র সিঁড়ির উপর নির্ভর করেই চলেছে গোটা হোটেল। বেশিরভাগ জায়গাতেই নেই কোনো পৃথক এমার্জেন্সি সিঁড়ি বা বিকল্প বেরোনোর পথ। পাশাপাশি অনেক আবাসিক বাড়িকে অবৈধভাবে হোটেলে রূপান্তর করে ব্যবসা চালানোর অভিযোগও সামনে এসেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বিল্ডিং প্ল্যান নিয়ে। বিভিন্ন হোটেলের ক্ষেত্রে 2010 সালে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে G+4 পর্যন্ত প্ল্যান পাস করানো হয়েছে বলেই জানা যাচ্ছে। অথচ গ্রাম পঞ্চায়েত প্রধানের এখতিয়ার শুধুমাত্র G+1 পর্যন্ত অনুমোদন দেওয়ার। তাহলে কিভাবে G+4 বিল্ডিং এর প্ল্যান অনুমোদন হলো তা নিয়ে শুরু হয়েছে জোর প্রশ্ন। প্রশাসনের তরফে হোটেল মালিকদের স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যার আগেই দমকলের বৈধ অনুমতি সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সঠিক করতে হবে। নিয়ম না মানলে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দেওয়া হয়েছে। বিশেষ অডিট টিমে ছিলেন তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির সদস্য, মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, রাজ্য বিদ্যুৎ নিগমের প্রতিনিধি, দমকল বিভাগ এবং PWDর প্রতিনিধিরা। তারাপীঠে অগ্নিকাণ্ডের পর এবার প্রশাসনের একটাই লক্ষ্য, আগুন লাগার পর নয়, বিপদ ঘটার আগেই নিরাপত্তার ফাঁক ফোকর বন্ধ করা। আজকে আমাদের যে অডিট কমিটির যে টিমটা ফরমেশন হয়েছে, ওরা আজ থেকে ভিজিট করতে শুরু করে দিয়েছে। মোটামুটি আমাদের যে প্ল্যানটা আছে, প্রত্যেক দিন আমরা প্রায় 50টা হোটেলের চেকিংটা করব। আর প্রত্যেকটা প্যারামিটার আমরা চেক করছি, পুলিশ, তারপরে আমাদের বাদবাকি ফায়ার আর CCTV আর বাদবাকি যে পুরোটা লাইসেন্সেস লাগে আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেফটির জন্য, সেটা আমরা আগে এদেরকে বলে দিচ্ছি। আর তাদেরকে কৌশিকী অমাবস্যার আগে কিন্তু এটা কমপ্লায়েন্স করে দিতে হবে। আমাদের যে মাননীয় CM স্যার আর মাননীয় DM স্যার যেটা বলেছিলেন কি আমাদেরকে ফুললি সেফ ইকোসিস্টেম করে দিতে হবে যারা শ্রদ্ধালু আসবে এখানে। তাহলে এই চেষ্টা যে আমাদের চলছে, এটা তার নিয়েই চলছে। স্যার, একটা জিনিস দেখা যাচ্ছে যে 2010 সালের প্ল্যান পাস, গ্রাম পঞ্চায়েত প্রধানের তো G+1 প্ল্যান দেওয়ার একটি আছে, এখানে G+4 হয়ে গেছে। দেখুন, এরকম হয়েছে, মানে যতটা আমরা দেখতে পাচ্ছি এর মতো আরও বোধহয় হতে পারে হোটেলস। কিন্তু এখন যে আমাদের অডিট কমিটির যে চেষ্টা আছে কি আমরা আগে কৌশিকী অমাবস্যা পর্যন্ত আমরা একটা সেফ ইকোসিস্টেম করতে চাইছি। তার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেফটির পার্সপেক্টিভ নিয়ে, মানে ধরুন ফায়ার আর বাদবাকি ধরুন CCTV, হ্যাঁ না, এই সব রিকোয়ারমেন্ট আমরা আগে চেক করছি। যেহেতু আমাদের টিল কৌশিকী অমাবস্যা আমরা অ্যাটলিস্ট একটা সেফ পরিবেশ পিলগ্রিমসদেরকে দিতে পারবো। এই বিল্ডিংটার প্ল্যান কি দেখবেন? এখনো তো চলছে, দেখা যাচ্ছে। বাকি ফায়ার রিলেটেড কিছু রেকমেন্ডেশন ছিল, ওদেরকে বলা হয়েছে। আর ও ছাড়াও ওরাও কিছু কাজ করছে। বোধহয় ফায়ার এর আগে কিছু রেকমেন্ডেশনটা দিয়েছিল রিগার্ডিং এক্সিট। যে ম্যানেজার আছে এখানকার, উনিও বললেন কি তার কাজটা চলছে। প্লাস আরও কিছু ফায়ার নিয়ে যেটা সাজেশনটা থাকছে কি এক্সট্রা রিজার্ভায়ার, এটা ওরা দেখছে, এরাও করে দেবে বলবেন। স্যার, সরাই লাইসেন্স তো নেই। সারাই নেই, তাদেরকে বলা হয়েছে কি ওরা অ্যাপ্লাই করে দেবে। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।